রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আমার আরেকটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। তো বৃহস্পতিবারে এই দেখো মা এখানে পুজোর থালা বাসন সব কিছু ধুয়ে রেখেছে, আর আমি এখানে ফুল টুল সব গুছিয়ে রেখেছি। তারপরে চলে এসেছি ঘর মুছতে, কারণ মা তো পুজো দেবে। সকালবেলাই ওনার স্নান করা হয়ে গেছে, আর তাড়াতাড়ি করে আমি ওই জন্য ঘরটাও মুছতে এসেছি। আর মায়ের ঘরটা মোছা হয়ে গেছে, এখন এসেছি আমার ঘরটা মুছতে। আর এইখানে জানলাগুলো মুছে নিচ্ছি ভালো করে, কারণ এখন তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আর এই জানলাগুলো এখন আমার খোলাই থাকবে। আর তোমরা তো জানো আমি সবসময় পরিষ্কার করেই রাখি, যতটা পারি ততটা পরিষ্কার করে রাখি। আর কষ্টও হয়, কিছু করার নেই, পরিষ্কার তো করতেই হবে। তারপরে তোমাদের একটা জিনিস দেখাচ্ছিলাম, আমার চোখটা, আমার চোখের দিকে তোমরা খেয়াল করে দেখেছো, আমার চোখে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি উঠেছে, মনে হচ্ছে এক চোখ আমার বন্ধই হয়ে যাবে, এমন একটা অবস্থা। তো ওষুধ লাগাচ্ছি, জানি না কি হবে। আমি জানি যে যতই ওষুধ নাও অ্যালার্জি কখনোই সারে না। তারপরে আবার আজকে ছেলের পরীক্ষা আছে, তার জন্যই সব কাজগুলো আগে আগে করছি। ছেলের পরীক্ষা আছে 2টোর সময়, ভাবছি এই সব কাজগুলো কমপ্লিট করে রান্নাবান্না করে তারপরে যাব পরীক্ষা দিতে। আর ছেলেকেও একটু পড়াতে হবে, ছেলেকে না পড়ালে ও ঘরে বসে একা একা পড়ছে, ওকে না পড়ালে হবে না। ও পড়তে চায় না সহজে, শুধু বসেই থাকে। আমি জানি না প্রতিটা বাচ্চা কি এরকম করে, না আমারটা এরকম করে আমি জানি না। ও বই নিয়ে সামনে শুধু বসেই থাকবে, পড়বে না। আমি যতক্ষণ না পড়িয়ে দেবো পড়বে না। কিন্তু অঙ্কটা বেশ ভালো একা একা করে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে, কিন্তু বই মোটে পড়তে চায় না। তারপরে এখানে দেখো আমি আমার চুলগুলো খুলে নিচ্ছি, মানে আমার চুলের বেনুনি করা ছিল রাত্রিবেলা, তাই আমি চুলগুলো খুলে নিচ্ছি। খোলার পরে তারপরে এসছি হচ্ছে রান্নাবান্না করতে। তো রান্নাটা সকালের রান্না, এইটা সকালের রান্না করে তারপরে আবার দুপুরেরটা গোছাতে হবে। মা গুছিয়ে দেয়, তো মাই আমাকে সব রান্নার যে দুপুরবেলা রান্নার যে সবজি টবজি আছে সবগুলো মা কেটে গুছিয়ে দেয়, আমি স্নান করে রান্না করতে যাই। আর এইখানে সকালবেলাটা করলাম, ডিম ভেজেছি, আর হচ্ছে আলু ভাজা করেছি, আর ভাত করেছি। তো ডিম ভাজা আলু ভাজা হলেই হয়ে যাবে এখন। তারপরে আমার ছেলে একটু দেখো, আমার ছেলের অভিনয়টা দেখো একটু। আমি ভিডিও অন করলেই আমার ছেলের এই একই প্রবলেম, মানে ও একটু ভঙ্গিভঙ্গা করবেই। তারপরে আমি বলেছি তুমি পড়তে যাও, আমার ডিম ভাজা হয়ে গেলো, আমি তোমাকে খেতে ডাকবো। তারপরে ও তো চলে গেল। তারপরে দেখো আমি সারাদিন আর ভিডিও বানাতে পারিনি, কারণ আমি স্কুলে গেছিলাম, সেই রৌদ্রের মধ্যে টোটো পাইনি, হেঁটে হেঁটে এসেছি। আমার ভীষণ কষ্ট হয়ে গেছিলো, মানে এত পরিমাণে গরম আর এত পরিমাণে রৌদ্র যে আমি ভিডিও বানাবো সেই দিকে আমার কোনো ইচ্ছাই ছিল না, যে থাক বাড়ি যেয়ে যতটুকুন পারবো ততটুকুন ভিডিও বানাবো। তো দেখো আমার মুখটা দেখে তোমরা বুঝতে পারছো যে আমার কতটা কষ্ট হয়েছে। আর আমি সব থেকে মেইন কথা কি জানো তো, আমি রৌদ্র যেতে পারি না, আমার রৌদ্রে গেলে মাথাটা ভীষণ পরিমাণে যন্ত্রণা করে, ওষুধ না খেলেই হয় না। তারপরে তোমাদের দাদাভাই বলেছিল যে তুমি স্কুলে গেছো কেন, আমি বললাম ওর প্রথম এই পরীক্ষা, তার জন্যই গেলাম। তো পরের দিন থেকে আমি আর যাবো না। চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।